ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম অঞ্চল মণিপুর রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রকম্পিত এ রাজ্যটি। এমনকি কোথাও কোথাও ভারতের পতাকা নামিয়ে ফেলে উড়ানো হয়েছে মণিপুরের ৭ রঙা পতাকা। এসআই রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতিগত সহিংসতার মধ্যে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে মণিপুর রাজ্যের ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিনে দফায় দফায় গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, আহত ও নিহত হওয়ার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যটিতে। সম্প্রতি বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। ৯ সেপ্টেম্বর সকালে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা হয়। এছাড়া ডিসি অফিসে টানানো দেশটির জাতীয় পতাকা নামিয়ে একটি ৭ রঙা পতাকা উড়িয়ে দেন শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে মণিপুর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে দেওয়ার দাবি তোলেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলার চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এদিকে ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাইটারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। এটি একটি আয়তকার ৭ রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর ৭টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। এ বিষয়ে থাউবালের ডিসি এ সুভাষ সিং জানান, বিক্ষোভকারীরা একটি পুরানো সালাইটারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছেন। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে। এসআই রাজ, এটিএন নিউজ।